চুপি পায় কাছে আসেনি কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি অনেক দিন থেকে ব্লগ 2 ব্লগ 1 আপনারা হয়তো দেখেছেন। তো এখন আমরা ব্লগ 3 করতে যাব। হুটহাট করে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। তো আমার বন্ধু ফোন দিয়ে বললো যে চল আমরা আজকে একটা ভিডিও বানাই, লকডাউনের মধ্যে বাড়িতে আসছে সে কখন থেকে বসে, চল একটা ভিডিও বানাই আসে। আমি বললাম ঠিক আছে চল যাই, এই জন্য হঠাৎ করে ব্লগ বানানো। আর সো আজকের ব্লগ 3 হতে যাচ্ছে। আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড এদিকেই আসো আইসো না, এই যে এই সাব্বির আমাদের সাথে যাবে আজকের ব্লগ 3-তে, এ থাকবে আমাদের সাথে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি নান্দিয়ার বিল, যেটা আমাদের পাশের গ্রাম, ঠিক আছে? তো দর্শকদের উদ্দেশ্যে সাব্বির কিছু বলো। আসসালামু আলাইকুম, আজকে আমরা পাশের গ্রাম নান্দিয়াতে একটু ঘুরতে যাচ্ছি। সো এখন আমার বন্ধুর বাসায়, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা আমাদের এই চ্যানেলে নতুন, সো আমার এই বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সবাই ভালোই থাকবেন। তো আমরা আর বেশি দেরি করছি না, আপনারা আকাশের দিকে দেখেন, আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমে আছে। আপনারা এই পিসের ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন, দেখেন আকাশে কিন্তু প্রচুর মেঘ, ঠিক আছে? আমরা মেঘের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাতে যাচ্ছি। আর আমার বন্ধু অনেক পাটপুট নিয়ে চলে এসেছে, সেই সুদূর গ্রাম, অনেক দূর থেকে চলে এসেছে ব্লগ করার জন্য। বললো দোস্ত চল, তো ব্লগগুলো সুন্দরই হচ্ছে তাই আর কি। তো আমরা আজ বেশি দেরি করবো না, সরাসরি চলে যাব। কখন আকাশের মেঘ কখন কি হয়, আল্লাহ কখন কি করে, ঠিক আছে? কোনো কিছু ঠিক নেই। তো চলুন আমরা সরাসরি আমাদের সাইকেল ভ্রমণ করবো, ঠিক আছে? আজকে সাইকেল আছে তো তোর না? আচ্ছা সাইকেল আছে, আমরা সাইকেল নিয়ে চলে যাবো। তো চলুন। কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি ঘর ছাড়া গাইস আমরা অনেক ভাঙার মধ্য দিয়ে এখন সামনে পেরিয়ে যাচ্ছি। সাব্বির দেখেন কি কষ্ট করে সাইকেল চালাচ্ছে আমাদের জন্য। অবশ্যই গাইস সাব্বিরের জন্য দোয়া করবেন, সামনের জীবনের জন্য আরও অনেক দূরে দূরে সাইকেল নিয়ে যেতে পারে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাব্বিরের জন্য দোয়া করবেন, বেশি সাইকেল চালাতে পারে, ঠিক আছে গাইস? কি সাব্বির কি বলিস? অবশ্যই সকলে দোয়া করবেন আমি যেন একটা বাইক, এই সামনে তাকা ভাই, ঠিক আছে? আমরা এখন মাজিলায় আছি, মাজিলার পরের একটি গ্রাম পার হলেই আমরা নান্দিয়া বিলে চলে যাব। তো আপনারা সাথেই থাকুন। আর আমার বন্ধু খুব কষ্ট করে ড্রাইভিং করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন খুব কষ্ট করে সে ড্রাইভিং করছে। এদিকে তাকানোর টাইম নেই, সে ও ভাবছে যে কীভাবে সাইকেল তাকাতে নান্দিয়া বিলে নিয়ে যাওয়া যায়, আর ব্লগ করবে, সে ব্লগ করবে। একটু দেখো, ইন্ট্রো দাও, ঠিক আছে? আপনারা সাথেই থাকুন আর আমি রাস্তার কিছু রিয়েল ভিউ দেখাবো, আপনারা দেখতে থাকেন। আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসে পৌঁছালাম। এই দেখেন সাব্বির এখন সাইকেল থেকে নামিয়ে নিয়ে সাইকেলেই বসে আছে। আর আমরা এখন একদম নান্দিয়া বিলের কাছাকাছি, সামনেই নান্দিয়া বিল। আমি আপনাদেরকে এটা একটু পরে দেখাবো, সারপ্রাইজ হিসেবে থাকুক। আর আমরা আস্তে আস্তে একটা সামনে পাশে একটি মাদ্রাসা দেখলাম, ঠিক আছে? দেখেন এই মাদ্রাসাটি নান্দিয়া বিলের পাশাপাশি এই মাদ্রাসাটা, ঠিক আছে? এটা অনেক আগেই স্থাপিত হয়েছে, কিন্তু কয় সালে স্থাপিত হয়েছে এটা আমি বলতে পারলাম না। কিন্তু এই মাদ্রাসাটা অনেক পুরানো একটা মাদ্রাসা। এই মাদ্রাসা আমি ছোটো গেলে এসে অনেকবার দেখছি, কিন্তু কিছু জানি না, এই মাদ্রাসার বিষয়ে কিছু জানি না। পাশে মসজিদ আছে। তো আমরা এখন, আমি প্রথমে বলেছিলাম যে আমি এই মাদ্রাসা স্থাপিত কত সালে হয়েছে এটা আমি জানি না, কিন্তু এই মাদ্রাসার নামটা, স্থাপিত সময়টা আপনারা ফুল দেখে নিন। নান্দিয়া হারুলিয়া দারুল উলুম কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং, ঠিক আছে? স্থাপিত 2000 ইংরেজ, পাটিকাবাড়ি ইবি কুষ্টিয়া, ঠিক আছে? এটা আর্ট করছে রহিতুল ইসলাম। দেখানোর চেষ্টা করলাম। আমরা দুইজনই এসেছি এখানে। আর মেন উদ্দেশ্য ছিল এই ব্লগটা বানানো শুধু সাব্বিরের জন্য, ঠিক আছে? তো সাব্বির কিছু বলবা? ও কিছু বলবে না, ঠিক আছে? ওই শুধু ক্যামেরার সামনে একটু থাকলেই হলো, এটাই যথেষ্ট। দেখেন ওর জামা নাকি ছিঁড়ে গেছে, ওইটা ঠিক আছে।
যাই হোক গাইস, আমরা এখন সাইকেল নিয়ে আবার ভ্রমণ করে সরাসরি আমরা ওই সামনে যে ব্রিজটা আছে না, এখান থেকে আমি আবার দেখাচ্ছি। দেখেন এইদিকেও সামনে ওইদিকে একটা ব্রিজ আছে দূরে, অনেক দূরে, ঠিক আছে। আমরা ওই ব্রিজের কাছে যাওয়ার চেষ্টা করছি, তো আপনারা সাথেই থাকুন। আর এদিকে যতটুকু ভিউ দেখানোর দরকার আমি দেখালাম। আর চলুন আমরা সরাসরি সো গাইজ আমরা আবার সাইকেলে উঠলাম, সাইকেলে উঠে আমরা সামনে আগাচ্ছি। আর সেই মিশন চলছে, ও মানে সাইকেল চালানোর জন্য মানে ব্যস্ত আছে। সো দেখুন উনি মানে পোস্ট নিচ্ছে, সাইকেলের উপর বসে পোস্ট নিচ্ছে, ঠিক আছে। তো আমরা সামনে যাচ্ছি আপনাদের জন্য, সামনে যে এরিয়াল ভিউগুলো দেখাবো। আমরা যে দেখেন এই রাস্তার পাশ দিয়েই বিল চলে গেছে, আমরা এই বিলের পাশ দিয়ে চলে যাচ্ছি ওই সামনে ব্রিজের কাছে। ওই ব্রিজে গিয়ে আপনারা সরাসরি আমাদেরকে দেখতে পারবেন, আর রাস্তার কিছু এরিয়াল ভিউ দেখাতে দেখাতে আমরা যাব। তো আমাদের সাথেই থাকুন। দেয় না কেন বুঝলাম না। চাচা আমাদের 100 দেন, নিয়ে যাবো। 100 দাম কত? 15 টাকা। 10 টাকা জায়গায় 15 টাকা। না 12 টাকা শোয়া। 12 টাকা শোয়া। 12 টাকা আর কত চলবে, গরমে খাটছে বুঝিস না। ঠিক আছে, জোনের দাম না হলে সারাদিন রোদি পিড়িয়ে এই আগুন, রোদি পিড়িয়ে আগুন 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 গাছ থাকে কি কষ্ট, তুমি তো জানো না ভাই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. মোটা বানর ব্রিজের বলছি, ঠিক আছে। দেখেন বড়া খাচ্ছে, আবার বানরের মুখে তাকাচ্ছে, এই মুখে তাকাও। গাইজদের উদ্দেশ্যে কিছু বলো। সো দেখো কি কেপটা ছেলে, বড়টা কিনে একা একা খেলাম, আমাকে একটুও দিল না। ও একা একাই কিন্তু খাচ্ছে গাইজ, বুঝছেন। ও মানে এই কি জানে এটার নাম কি, ব্রিজের উপর বসে, বুঝছেন। আমি একটা খাচ্ছে আর ও 3টা গালে দিচ্ছে। আমি ভিডিও করে ব্যস্ত তো, আর বোঝেন তো মানে কামলা খাটে। সিনটা কাটা হবে না, তোর ভিডিও যাবে উঠছে ক্যামেরা, ঠিক আছে। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহু দূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজ ওই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন নাইনদের বিলের মানে আছি, ঠিক আছে। গাইস দেখেন ও পলায়ে সিগারেট খায়। দেখেন ওর হাতে কিন্তু সিগারেট আছে। ও আমি যখন ক্যামেরা অন করছি, গাল থেকে ফ্যানা বাইর করে দিচ্ছে। ওই দেখাও
তুই খাবি নি? দেখ তোর সিগারেট বেরিয়ে যাবে, আমি ভিডিও ছাড়বো না। বাইর কর। খাওয়া দাওয়া সব দেখছে, লোকজন দেখছে। বাইর কর বাবা, বাইর কর। আল্লাহু আকবার। পুক শব্দ হয়েছে। সিগারেট খাবে কি? মানুষ কতটা খারাপ হলে এই সিগারেট খেতে পারে। এ আগে মাদ্রাসা পড়তো, দেখো এই ছেলেটা কত খারাপ হয়েছে। এই মুখে বাতাস, এই মুখে দে। পুরাই গেছে। এই হলো মানে বন্ধুত্ব। আমি বলছি সিগারেট খাস নি, এই নাক দিয়ে ধুমো আছে। বলে আজকে তোর খাবো না, ক্যামেরার সামনে বল। সিগারেটটা দেখো কেবল 10 টাকা দেখি ভাঙি খাবে। এটি সত্যি ভিডিও মধ্যে দিয়ে দেবো কেন? হ্যাঁ, এই যে ভাঙি যাচ্ছে দেখেন, ও আর সিগারেট জীবনে খাবে না বলছো, ঠিক আছে? মানুষ কত তাড়াতাড়ি ভালো হয়ে যায়, দেখেন সিগারেটটা ভালো হয়ে গেছে। তো গাইজ আমরা এখন আসি হলো কিসে, নান্দিয়ার বিল, ঠিক আছে? নান্দিয়ার বিল, সিঁদুর ঘাট না কি বলছে, নান্দিয়ার বিলে আছি আমরা এখন। আর দেখেন পিছিয়ে আমি নান্দিয়ার বিলটা দেখাচ্ছি, মাথাটা তো উল্টো পাঠাই দেখেন, এটা ফুল নান্দিয়ার বিল। দেখেন এখানে পানি কিন্তু জমে নেই, ঠিক আছে? সেজন্য এখানে গাছপালা হয়ে গেছে, আর সামনে ফুল নান্দিয়ার বিল। খাবে তুই? না না, তুই খাগা। সো গাইজ এখন আমরা ফুচকা খাচ্ছি, জোরে বলা লাগবে। সো গাইজ আমরা এখন ফুচকা খাচ্ছি, দেখেন ফুচকা আমরা কিনে এনেছি, এই সামনের দোকান থেকে ফুচকা কিনে আনলাম, ঠিক আছে? এখন ফুচকা খাচ্ছি। তো এখন খাচ্ছি, আপনারা দেখতে থাকুন। জোরে খা ভাই, পড়ে যাবেন না। ভিডিওটা তো নরম ভাই, দাঁড়া একটু, দাঁড়া ভাই। সো গাইজ আমরা এখন নাইনদের বিলের মধ্যে নামার জন্য চেষ্টা করছি। আকাশে এখনো মেঘ মোটামুটি ভালোই আছে আকাশে, ঠিক আছে? দেখেন সাব্বির, দেখেন সিগারেট খেয়ে মুখের অবস্থা খারাপ। কি বলে দেখো দিন, আমাকে সিগারেট খাওয়া ছেলে বলো বন্ধুরা। গাইজ ও যত মিথ্যা বলুক, আগের ভিডিওটা একটু দেখে আসেন, ভিডিওটা একটু পিছাইয়ে দেখে আসেন, দেখেন ও কি বড় সিগারেট খাইছে। সো গাইজ আমরা নান্দিয়ার বিলে প্রায় কাছাকাছি, মানে কাছাকাছি বলতে নান্দিয়ার বিলের ভিতরে আছে এখন। আমরা এখন নান্দিয়ার বিলের ভিতরে আছি, নিচে আছি এখন। আর দেখেন সাব্বির সামনে হাঁটাহাঁটি করতেছে, ওইদিকে ও ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও যাচ্ছি সামনে একদম পানির কাছাকাছি যেতে চাচ্ছি আমরা, ঠিক আছে? আর এদিকে দেখেন পিছিয়ে ওই ব্রিজটা, ব্রিজের উপর থেকে আমরা নিচে আসলাম, এখন সামনে যাচ্ছি। সাব্বির বলো, কিছু বলো। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা সেই নান্দিয়া বিলের একদম বন্ধ করে কাছাকাছি চলে এসেছি। সো জায়গাটা অনেক সুন্দর, সো অসাম জায়গা, খুব ভালো লাগতেছে আবহাওয়াটা। মানে আমরা এখানে আসছি, ঠিক আছে? এখানে মানে আলাদা একটা ফিলিংস পাচ্ছি, ঠিক আছে? এই ফিলিংসটা কিন্তু আপনারা পাবেন না যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আলাদা একটা ফিলিংস আসবে আশা করছি। অবশ্যই আর দেখেন আকাশের কি সুন্দর মেঘ, দেখছেন? এটাও আল্লাহর একটা নিয়ামত। সব নিয়ামতে এই সামনে গরু আছে, আর কি দেখবেন? ওইদিকে অনেক মানুষ আছে। এখন বৃষ্টির কারণে অনেক মানুষ কম আছে, আর করোনা ভাইরাস চলছে, বুঝতেই তো পারছেন। আর এই সাব্বির যে কত বড় ভালো মানুষ, আপনারা ওকে না দেখলে কেউ বুঝতে পারবেন না। কিছুক্ষণ আগে ভিডিওর একটুখানি আগে দেখলেন যে কি খাচ্ছিল। না যা সত্যি তাই। সো গাইজ ঠিক আছে, ও শোনেন আমি ওর বিষয়ে কিছু বলি। আমরা দুজন আগে একসাথে মাদ্রাসায় পড়তাম, একসাথে লজিং যেতাম, একসাথে সব কিছু করতাম, ঠিক আছে? কিন্তু মানুষ কতটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? ও এখন মাদ্রাসায় পড়াশোনা বাদ দিছে, নামাজ কালাম তো পড়েই না, আর দেখলেন তো কিছুক্ষণ আগে। আর ও এখন মানে ও আমাকে আলাদা একটা রেসপেক্ট করে, আমার সাথে একটু টাইম দিস, সেজন্য আমি ওর সাথে আসলে ঘুরে বেড়াই। তাছাড়া আমার কিছুই না, ও আমার বন্ধুত্ব হয়, আমরা ছোটোকাল থেকে একসাথে বড় হয়েছি। খুব মানে কান্না আসবে, ঠিক আছে? ওর জন্য মাঝে মাঝে মাফ করে দিও ভাই, মরে গেলে মাফ করে দিও। আরে তো কি বলো, আমার টুপিটা খুলে একটু, হ্যাঁ দেখে কত সুন্দর ভিউ, ভিউ অসাধারণ। সাব্বির দেখে আমি আকাশের মতো ঘুরলি কি সুন্দর লাগতেছে। দেখেন ওকে আমি বলছি যে চ ওইদিক যাই, ও আলদি ফুল কাদার মধ্যে চলে আসছে। দেখেন এইদিকে ফুল পানি, আমরা এখন কাদার মধ্যে ফেসে গেছি, ঠিক আছে?
এদিকে হাঁটতে গেলেও মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। এখনো আকাশে অনেক পরিমাণ মেঘ, ঠিক আছে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর আকারে। আমরা বৃষ্টির মধ্যে ভিডিও করছি, এখানে দেখেন পিছে রোদ, আকাশে অনেক মেঘ, রোদ মেঘ সব মিলায় আমাদের ব্লগ। তো আমাদের সাব্বির বলছে যে সাব্বির চল আমরা কিছু একটা মানে সুন্দর একটা কিছু ছন্দ বানাই, ওই ছন্দটা দর্শকদের কিছু বলি, দর্শকটা ওইটা দেখে একটু শান্ত থাক, ঠিক আছে। ও এখন ওই ব্লগের মধ্যে সেই এইটা বলবে, ছন্দটা বলবে, সবাই ছন্দটা শুনুন। তোমরা 3টা জিনিসের আশা ছেড়ে দাও, ব্রেক ছাড়া গাড়ি, নদীর তীরে বাড়ি, আর পর্দা ছাড়া না। সো বন্ধুরা, আমরা বৃষ্টির ভিতরে দুইজন যাই হোক হাসি ঠাট্টা করে একটা ভিডিও বানালাম। সো সামনে ক্যামেরা। তো আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আশা করি আপনাদের জন্য নতুন নতুন জায়গায় যাব এবং নতুন নতুন একটা ভিডিও বানাবো। সো আমরা যেন এই একটা নতুন ক্যামেরা কিনতে পারি। হয়েছে গাইস, ঠিক আছে। Guys, so- ও কিভাবে কথা বলে আপনারা বুঝতে পেরে গেছেন, ও মদ না, ফুল মদ না। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, তুই বাদ দে। দাঁড়া শোন, আচ্ছা আমি একটা ফালতু ছেলে। আচ্ছা ক্যামেরাটা আমি শেষ করি, আমি ভিডিওটা শেষ করে দিই। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নান্দিয়ার বিলটা দেখালাম, ফুল ভিডিওটা দেখালাম। আশা করি আপনার পিছে এইগুলা ব্রিজ টিজ সব দেখেছেন, আর বেশি ভিডিও কন্টিনিউ করছে না। উপরে অলরেডি অনেক মেঘ আর বৃষ্টি আমাদের গায়ে পড়ছে, আমরা অটোমেটিক অনেক ভিজে গেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা ভাইরাস চলছে, অবশ্যই কোয়ারেন্টাইন মেনে চলবেন। আর লকডাউন চলছে, আপনারা বাসা থেকে বের হবেন না। আমরা বের হয়েছি আপনাদের জন্য, শুধু মানে বিনোদন দেওয়ার জন্য ব্লগ বানাচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন সময় দেখা হচ্ছে, নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, ঠিক আছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।